হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, আর সেটি হচ্ছে চৌসলা। ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী এই রেসিপিটি খুব সহজে কীভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি চৌসলা। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। 1 কাপ চালের গুঁড়োর সাথে হাফ কাপ ময়দা আমি এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ বেশ ভালো করে আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। আমি চামচ দিয়ে নাড়িয়ে এই সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ময়দা আর চালের গুঁড়োর। চালের গুঁড়োর পরিমাণ যদি বেশি হয়ে যায়, ময়দা যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা চৌসলা শক্ত হয়ে যেতে পারে। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। জল যেন একটু উষ্ণ গরম হলে হবে না, জলটাকে বেশ ভালো করে ফুটে নিতে হবে। তার থেকে আমি 1 কাপ মতো জল একটু তুলে রেখে দিলাম। এবার আমি এই জলটা পরে ব্যবহার করব যতটা আমার প্রয়োজন হয়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। আপনারা চাইলে এখানে সর্ষের তেলটাও অ্যাড করে দিতে পারেন। আমি এখানে সর্ষের তেল অ্যাড করিনি, শুধুমাত্র ধনেপাতাই অ্যাড করেছি। আপনারা চাইলে এই মুহূর্তে সর্ষের তেল অ্যাড করে দিতে পারেন। তারপর অল্প অল্প করে মিশ্রণটাকে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমরা চুষি পিঠে করার সময় কাই তৈরি করে থাকি, ঠিক সেইভাবেই কিন্তু এই চৌসলার জন্য ডোটাকে তৈরি করতে হবে। আমি 1 কাপ জল তুলে রেখেছি, সেই জলটা এবার অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে। ডোটা যেন একদম স্মুথ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ডোটা যেন কোনোভাবে শক্ত না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করব। 2 কাপ জল দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম, তার থেকে 1 কাপ জল তুলে রেখেছি। ময়দা আর চালের গুঁড়োর পরিমাণ অনুসারেই কিন্তু জলের পরিমাণটা নির্ভর করবে, তাই অবশ্যই পরিমাণটা খেয়াল রাখার চেষ্টা করবে। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটা পাত্রে তুলে নেব, তা না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। চালের গুঁড়োগুলো একদম নরম হয়ে গেছে, আর দেখুন কড়াইতে লেগেও যাচ্ছে। তো ডোটা প্রায় রেডি, একদমই রেডি বলতে গেলে প্রায় না। তো এবার আমি ডোটাকে তুলে নেব, এর থেকে বেশি আর নাড়াবো না। ডোটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, অতিরিক্ত গরম ভাবটা কাটা পর্যন্ত একটু অপেক্ষা করে নিতে হবে। তো আমি 1 কাপ জল তুলে রেখেছিলাম, তো 1 কাপ জলের মধ্যে দেখুন হাফ কাপ মতো জল আমি এই ডোটা তৈরি করার জন্য ব্যবহার করেছি। 1 কাপ আর হাফ কাপ পরিমাণে জল আমার লেগেছে এই পুরো ডোটাকে তৈরি করতে। ডোটা গরম থাকা অবস্থাতেই হাতে বেশ ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়ে এইভাবে ডোটাকে মেখে নিতে হবে, এতে করে খুব সফট ডো তৈরি হবে। আপনারা চাইলে যখন ডোটা রেডি করবেন, ঠিক জলের মধ্যে যখন আমি ধনেপাতা অ্যাড করেছি তখনও কিন্তু সর্ষের তেল অ্যাড করে দিতে পারেন। যদি একটু ঝাল ঝাল খেতে, সর্ষের তেলের ঝাঁঝ ভাবটা যদি বেশি খেতে চান এই রেসিপিতে, তো সেক্ষেত্রে জলের মধ্যে সেই সময় সর্ষের তেলটা অ্যাড করতে পারেন। আমি হাতে বেশ ভালো করে সর্ষের তেল লাগিয়ে আমি এরকম লুচি আকারে লেচি কেটে নিয়েছি। তারপর চালের গুঁড়োর সাহায্যে অথবা ময়দা দিয়ে এইভাবে কিন্তু প্রত্যেকটা চৌসলাকে বেলে নিতে হবে। দেখতে একদমই লুচির মতো, দেখুন ঠিক এরকম লুচির মতো আকারে ছোট ছোট গোল করে আমি চৌসলাগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আমি সাদা তেলে ভাজছি। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন, অথবা এই চৌসলাগুলোকে আপনারা রুটি যেভাবে করে
তেলে চোষলাগুলোকে এইভাবে লুচির মতো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও এগুলোকে ভাজতে পারেন অথবা রুটির মতো ছেটেও কিন্তু খেতে পারেন। খুবই ভালো লাগে এই চোষলাগুলো। তো বেশ ভালো করে আমি এইভাবে এক একটা চোষলা তেল বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এই চোষলাগুলোকে তেলে ছাড়তে হবে। ঠিক যেভাবে আমরা লুচি ভেজে থাকি ঠিক সেই রকম করে কিন্তু এক একটা চোষলা ভেজে তুলে নিতে হবে। বাকি চোষলাগুলো ঠিক একইভাবে আমি ভেজে তুলে নেব। আরেকটাও আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি আবারও বলছি, আমি এখানে সাদা তেলে ভাজছি। আপনারা চাইলে সাদা তেল, সর্ষের তেল অথবা রুটির মতো সেঁকে নিয়েও কিন্তু এই চৌসেলা তৈরি করা যেতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যেন শক্ত না হয়। ডোটা যত নরম তুলতুলে হবে, পরিমাণ যদি সব ঠিক থাকে, এই চৌসলাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে। বাকি চৌসলাগুলি ঠিক একইভাবে ভেজে তেল ছড়িয়ে তুলে নিয়েছি। তারপর একদমই রেডি সার্ভের জন্য। আজকের এই রেসিপিটি আপনারা যে কোনো ধরনের আমিষ, নিরামিষ, চাটনি অথবা আচারের সাথে অথবা দই তরকারির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।